আমি একটা ঘরের খবর পেয়েছি, ভাড়া কম কিন্তু সেলামি দিতে হবে। হ্যাঁ, বেচারি ক্লাস করতে পারছে না বলে হয়তো মনে মনে কষ্ট পাচ্ছে, আর জ্বরের গোড়েই হয়তো কথাগুলো বেরিয়ে আসছে। দেখে আর বাঁচি নে বাপ। কই সংসারের কথা ভেবে তো মনে একটুও কষ্ট পায় না। সারাদিন খালি মাথায় ওই কলেজ আর ক্লাস, এই খালি গুড়গুড় করছে। এই জন্য এই মেয়েকে বেঁধে গড়ে এনেছিল। বেইমান অকৃতজ্ঞ একটা। দীপা দীপা গরম গরম খাইয়ে দিতে হবে। এই না 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 না, এখানে রেখে দাও তুমি, আমি খাইয়ে দিচ্ছি, রেখে দাও। মা এবার কিন্তু ডাক্তার ডাকতে হবে। ওদের কিন্তু জ্বর বাড়ছে, ভুলভাল বকছে, এভাবে পেলে রাখাটা কিন্তু ঠিক হবে না। ওর ওষুধ পড়ার দরকার। সেরকম হলে পাড়ার নয়ন ডাক্তারকে ডেকে না। ওরে বাবা, নয়ন ডাক্তারকে কল দাও। নয়ন ডাক্তার কত টাকা নেয় জানিস? 300 টাকা, গুনে গুনে 300 টাকা নেয়। কে দেবে অত টাকা? তোর বাপও টাকা দিতে পারবে না। তারপর আবার ওই টাকা কি, এর ওপর আবার 200 টাকার ওষুধ লিখবে, তার মানে হলো গিয়ে 500 টাকা। ঘুরে ঘুরে 500 টাকা একদিনে উড়ে যাবে। বাবা, টাকা কি গাছে পালে নাকি? তোমাকে কেন টাকা দিতে হবে মা? ছোট বৌদি তো স্কলারশিপের টাকা থেকে তোমাকে এই মাসে টাকা দিয়েছে, সেখান থেকে ডাক্তারকে দিয়ে দাও। এই পড়ার মুখি, তুই চুপ কর দেখি। ওই কটা টাকা দিয়েছে বলে মাথা কি কিনে নিয়েছে একেবারে নাকি? ওর খাওয়া পড়ার খরচ নেই বলি, সেসব জুটছে কোথা থেকে? কি করতে চাইছো তোমরা? এবার ওকে পেলে রাখবে, তারপর ভালো মন্দ কিছু হয়ে গেলে? হ্যাঁ মা, আমারও ভীষণ ভয় করছে। মেয়েটা একবারও চোখ খুলে তাকাচ্ছে নেই, আর দেখো কেমন বিছানার সাথে মিশে গেছে। মা এমন ভাবে পড়ে থাকলে কিন্তু সত্যি বিপদ ঘটে যাবে। ওর যা হয় হবে, আপদ বিলে হবে। আমার হাড় জুড়বে। আমার এই হতচ্ছাড়া ছেলেটা, সে অন্তত মুক্তি পাবে এই হতচ্ছাড়ির থেকে। আমি বলে দিচ্ছি, এর জন্য এই বাড়িতে কোনো ডাক্তার বদ্যি আসবে না, আসবে না। তাতে ও বাঁচলে বাঁচবে, মরলে মরবে, এই আমি কয়ে দিলুম। এই যে বড় বৌমা, সকাল থেকে তো অনেক সেবা যত্ন করেছো মা, তাই একজনের জ্বর জ্বালার জন্য গোটা বাড়ি শুদ্ধ লোক কি পেটে কিল দিয়ে বসে থাকবে? হ্যাঁ, যাও এবার সংসারের কাজে হাত দাও দিকে। ও দীপা, ছোট বউয়ের গায়ে এখন অনেক জোর। হ্যাঁ গো বড় বৌদি, অনেক, 103-এর মতো তো হবে। ছোট থেকে বললাম একটা থার্মোমিটার কিনে আনতে, ঘরে তো নেই, মাপবো কি করে বলো? মায়ের ভয়ে কিনলো নি। সুদেব, একটা কথা একেবারে কান খুলে শুনে রাখ। বউয়ের জ্বর জ্বালা হয়েছে বলে না ডাক্তার বদ্যি ডাকতে যেওনি যেন। আমাদের এত পয়সা নেই কো যে সামান্য জ্বর জ্বালায় বাড়িতে ডাক্তার বদ্যি আসবে। যদি একবার আমি দেখেছি বাড়িতে ডাক্তার বদ্যি এসেছে, তাহলে কিন্তু আমি কয়ে দিলুম ওই বউকে না আমি একেবারে জ্বর গায়ে এই বাড়িতে, ও সাথে তোমাকেও একেবারে দরজা দিয়ে দূর করে দেব, মনে থাকে জানো। আর শোন, এই জ্বর জ্বালা হয়েছে বলে না তোর বউ এখনো এই বাড়িতে টিকে আছে, বুঝলি? দেখতিস সুস্থ থাকলে না এতক্ষণে কাঁধে ব্যাগ দুলিয়ে গটগট করে শহরের পথে পাড়ি দিত। হ্যাঁ টিচার দিদি বলো। উফ, এত টিচার দিদি করো না। তো শুনতে পারলে জিজ্ঞেস করবে না তোমার আর আমার এত কিসের কথা হয়? আরে বাবা, কি ভাবো আমাকে? হ্যাঁ, আমার আশেপাশে কেউ নেই ক। আর তাছাড়া তুমি তো আমাকে শিখিয়ে দিয়েছ যে কেউ যদি শুনে পেলে তাহলে আমাকে কি বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন লাজু কেমন আছে? সে তো এখনো জ্বরে বেহুশ হয়ে আছে, কি যে হবে বুঝতে পারছি না। ঠিকই আছে, তাহলে আজকে আর ক্লাস করতেও যাচ্ছে না? না না, সে কি করে কলেজ যাবে গো? সে তো দুদিন ধরে প্রলাপ বকছে। তার মাথায় জলপট্টি দেওয়া হচ্ছে, কিন্তু তাতে যে কাজ হচ্ছে বলে তো মনে হয়নি। সে কি তোমরা ডাক্তার দেখাচ্ছ না নাকি? না গো, মা তো ওসব করতে দেবে না।
এই তো এক্ষুনি আমাকে ফের শাসিয়ে গেল, বলল যে তুই যদি বাড়িতে ডাক্তার ডাকিস তাহলে তোকে আর তোর বউকে দরজার বাইরে বের করে দেব। বাবা দেখো মরে না যায়। টিচার দিদি অমন কথা বলো নেব, আমার বউটা জেদি হোক রাগী হোক কিন্তু আমারই তো বউ বলো, ও মরে গেলে আমি মরে যাবো গো। তা বলছি যে এই এত প্রলাপ যে ও বকছে, কি বকছে? অনুভবের কথা বলছে? না না চিচি, সে তো ক্লাস করার কথাই বলছে কাল থেকে, জড়ানো জড়ানো কথা। তার মধ্যে যেটুকু বুঝতে পেরেছি সে ক্লাস না করতে পারা নিয়েই তার মন চটপট করছে। আচ্ছা তোমার কলকাতা ঘর গোছা নিয়ে কি হলো? কিছুই হয়নি, কি করে হবে? মানে মানে লাজু ছুটি শেষে আবার এ বাড়িতে এসে উঠবে? এই তোমার মাথায় কিছু ঢোকে না কেন সুদেব? আর কবে ঘর খুঁজবে তুমি? আরে হাতে তো সময় নেই, এত করে বোঝানোর পরও কেন বুঝছো না? আরে কলকাতায় ঘর ভাড়া নেওয়া তোমাদের জন্য খুব জরুরি। আমি বা কি করে আশা করছি যে তুমি ঠিক কাজ ঠিক সময় করতে পারবে? যখন তোমার বউ সারা গোষ্ঠীর নাক কেটে একটা অন্য পুরুষের হাত ধরে পালাবে তখন বুঝতে পারবে। দেখো টিচার দিদি, তোমার বরের চরিত্র খারাপ হতে পারে কিন্তু আমার লাজু তেমন মেয়ে নয় গো, সে কারোর হাত ধরে পালাবে না। চমৎকার সুদেব, একটু জ্বর হয়েছে কি আর লাজুর প্রতি তোমার প্রেম আবার উঠলে উঠছে? যাকে শোনো, তুমি তো আর কোনো কমবেন নও, আমি তোমার হয়ে একটা কাজ করে দিয়েছি। আমি একটা ঘরের খবর পেয়েছি, ভাড়া কম কিন্তু সেলামি দিতে হবে। হ্যাঁ সেলামি? সেলামি সে আবার কি হয় গো? আরে ঘরে ঢোকার আগে একটা থোক টাকা দিতে হয় বাড়িওয়ালাকে, ভাড়া ছাড়া, যেটারও জমা রাখে। পরে ঘর ছাড়ার সময় ঘরের কোনো ক্ষতি টতি হয়েছে কিনা সেটা দেখে ফেরত দিয়ে দেয়। ও, তা কত টাকা দিতে লাগে? সেটা তোমাকে ভাবতে হবে না, ওটা আমি দিয়ে দেবো। তোমাকে এসে একবার ওদের সাথে কথা বলতে হবে। যাকে ভাড়া দিচ্ছে তাকে তো দেখতে চাইবে, তুমি বরং যত তাড়াতাড়ি সম্ভব এসে দেখা করে যাও। দাঁড়াও গো, অত তাড়াহুড়ো করো নে, আগে বাপ মাকে বলি, রাজি করাই, তারপর তো গড় নেই কথা। তাদের এখনো কিছু বলনি? কি আশ্চর্য, তুমি কবে বলবে? বলবো গো বলবো, এখন তো লাজুর জ্বর দেখে মায়ের মাথা গরম, একটু ঠান্ডা হতে দাও এদিকের অবস্থা, তারপর সময় সুযোগ বুঝে আমি বলবো কোনে। দেখো সুদেব, যা করার তাড়াতাড়ি করো, তোমার বউকে যেন এই বাড়িতে আবার আশ্রয় ভিক্ষা করতে না হয়, সেটা দেখার দায়িত্ব কিন্তু তোমারই। রাখছি।